হজরত আদম আলাইসাল্লামের ইতিহাস। চলুন আর কথা না বাড়িয়ে মানবজাতির একদম শুরুর সেই গল্পটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, একটু চোখ বন্ধ করে সেই আদিম পৃথিবীর কথা কল্পনা করার চেষ্টা করুন তো। কেমন ছিল তখন? পৃথিবীর শুরুতে কিন্তু আজ আমরা যেমনটা দেখছি তেমন কোনো মানুষ ছিল না। ছিল না কোনো নগর, কোনো ভাষা কিংবা বড় বড় সভ্যতা। চারদিকটা ছিল একদম শান্ত, নিস্তব্ধ। পৃথিবীতে তখনও কোনো মানুষের পদচারণা ঘটেনি, গড়ে ওঠেনি কোনো মানব বসতি। একদম শূন্য একটা অবস্থা। কিন্তু মানব সভ্যতার এই যে শূন্যতা, এর বিপরীতে যা ছিল তা আসলে আরও অনেক বেশি বিস্ময়কর। তখন চারদিকে ছিল শুধুই মহান আল্লাহ তাআলার অসীম সৃষ্টি। এই সুবিশাল আকাশ, বিশাল বিশাল পাহাড়, সমুদ্র আর প্রকৃতির এক নিখুঁত আয়োজন। আর এই চমৎকার আয়োজনের মাঝেই মূলত লুকিয়েছিল এক নতুন যুগান্তকারী পরিকল্পনার সূচনা। তো একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। আর ঠিক তখনই ফেরেশতারা একটু চিন্তিত হয়ে পড়লেন। তারা একটা প্রশ্ন করে বসলেন। স্ক্রিনে যেমনটা দেখছেন, তারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে? আসলে এই প্রশ্নটা ছিল তাদের গভীর একটা উদ্বেগ থেকে। কারণ ফেরেশতারা তো সবসময়ই মহান আল্লাহর নিখুঁত ইবাদতে মগ্ন থাকতেন। তাই নতুন এই সৃষ্টির পরিণতি নিয়ে তারা কিছুটা ভাবনায় পড়ে গিয়েছিলেন। ফেরেশতাদের সেই উদ্বেগের জবাবে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার এবং গভীর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। একটু ভাবুন তো, এই একটা মাত্র বাক্যই কিন্তু মহান আল্লাহর অসীম প্রজ্ঞা আর সুদূর প্রসারী জ্ঞানকে দারুণভাবে তুলে ধরছে। এই যে নতুন একজন প্রতিনিধি সৃষ্টির পরিকল্পনা, এর পিছনে আসলে কত বিশাল একটা উদ্দেশ্য লুকিয়েছিল সেটা তো কেবল আল্লাহ তাআলাই জানতেন। এরপরেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ তাআলা পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করলেন হজরত আদম আলাইসাল্লামকে। তিনি নিজ হাতে অত্যন্ত নিখুঁতভাবে তাকে গঠন করলেন আর তারপর তার মাঝে রূহ বা প্রাণ ফুঁকে দিলেন। আর ঠিক এভাবেই অত্যন্ত চমৎকার এই প্রক্রিয়ার মধ্য দিয়েই শুরু হয়ে গেল মানব জাতির সেই অবিস্মরণীয় যাত্রা। একটা জিনিস খেয়াল করবেন, হজরত আদম আলাইসাল্লাম কিন্তু কেবল একজন সাধারণ সৃষ্টি ছিলেন না। তার পরিচয়টা ছিল একদম আলাদা এবং অনন্য। প্রধানত তার তিনটি পরিচয় ছিল। তিনি হলেন এই পৃথিবীর বুধে পা রাখা প্রথম মানুষ, আমাদের সবার প্রথম বাবা এবং আল্লাহর বাণী পৌঁছানোর জন্য মনোনীত প্রথম নবী। বলতে গেলে তার এই তিনটি পরিচয়ের ওপর ভিত্তি করেই গোটা মানবজাতির ভিত তৈরি হয়েছিল। মানুষকে যে সৃষ্টির সেরা জীব বলা হয় তার একটা বড় কারণ কিন্তু জ্ঞান। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে সব কিছুর নাম আর জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এটা এমন এক অসাধারণ জ্ঞান ছিল যা খোদ ফেরেশতাদেরও জানা ছিল না। বুঝতেই পারছেন, শুধুমাত্র এই জ্ঞানের মাধ্যমে কিন্তু মানুষকে ফেরেশতাদের চেয়েও এক আলাদা শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছিল। এখন প্রথম মানুষ হিসেবে আদম আলাইসাল্লামের তো একজন সঙ্গীরও প্রয়োজন ছিল, তাই না? আর সেই জন্যে আল্লাহ সৃষ্টি করলেন হজরত হাওয়া আলাইহিসাল্লামকে, যাতে আদম আলাইসাল্লাম একজন প্রশান্তির সঙ্গী পান। এরপর তারা দুজনেই মিলে জান্নাতে অত্যন্ত শান্তিতে এবং সুখে বসবাস করতে শুরু করলেন। কিন্তু এরপরই ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। জান্নাতের ওই পরম শান্তিতে থাকার মাঝেই শয়তানের ধোকায় পড়ে তারা সে নিষিদ্ধ ফলের কাছে চলে যান। আর এরই পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। মূলত ঠিক এখান থেকে শুরু হয়ে যায় আমাদের অর্থাৎ মানবজাতির আসল পরীক্ষা। পৃথিবীতে আসার পর কিন্তু হজরত আদম আলাইহিসসালাম বসে থাকেননি। তিনি তার সন্তানদের মানে মানুষকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেওয়া শুরু করলেন। তিনি শেখাতেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে হাজারো প্রতিকূলতার মাঝেও সত্য আর ন্যায়ের পথে চলতে হয়। শুধু তাই না, কঠোর পরিশ্রম করা, সুন্দর পরিবার গড়ে তোলা, পারস্পরিক ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের শিক্ষাও তিনি দিয়ে গেছেন। মজার ব্যাপার হলো, হজরত আদম আলাইসাল্লামের জীবনযাত্রা ছিল একদম সাদামাটা। তিনি কোনো রাজকীয় জীবন পার করেননি। তিনি সাধারণ গাছের ফল আর শস্য খেতেন। আর সবচেয়ে বড় কথা, খুব কড়াকড়িভাবে শুধুমাত্র হালাল রিজিক গ্রহণ করতেন। তার এই যে সহজ, সরল আর পবিত্র জীবনযাপন, এটা আজকের দিনেও আমাদের সবার জন্য বিশাল বড় একটা অনুকরণীয় দৃষ্টান্ত। এরপর সময়ের সাথে সাথে আদম আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমেই কিন্তু এই বিশাল পৃথিবীতে মানবজাতি চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ একা থেকে ধীরে ধীরে বহুতে পরিণত হতে থাকে। গড়ে উঠতে শুরু করে ছোট ছোট পরিবার,
সেই পরিবারগুলো মিলে তৈরি হয় সমাজ, আর সমাজগুলো থেকেই আস্তে আস্তে গড়ে ওঠে আজকের এই বিশাল আর বৈচিত্র্যময় আধুনিক সব সভ্যতা। একবার ভাবুন তো এই বিশাল রূপান্তরের কথা। সেই এক থেকে আজকে আমরা কোটি কোটি, মাত্র একজন মানুষ থেকে শুরু হয়েছিল যে যাত্রা, আজ তা পৃথিবীর বুকে কোটি কোটি মানুষের বিশাল এক অস্তিত্বে পরিণত হয়েছে। এই সংখ্যাটা আসলে শুধুই একটা পরিসংখ্যান নয়, বরং এটা মহান আল্লাহর সৃষ্টির এক অভাবনীয় আর বিস্ময়কর ক্ষমতারই প্রমাণ, তাই না? তো আজকের এই আলোচনা থেকে আমরা খুব গভীরভাবে একটা বিষয় উপলব্ধি করতে পারি, আর তা হলো একজন মানুষ থেকে কোটি কোটি মানুষের এই যে বিশাল যাত্রা, এর সূচনা হয়েছিল আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমেই। আমি শাহ আলম, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। যদি বলার মাঝে কোনো ভুল করে থাকি তবে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের এই ডকুমেন্টারিতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।